হচ্ছে অটো চালকদের। সকালে লাইনে দাঁড়ালে গ্যাস মিলছে, একেবারে রাতে এমনই অবস্থা। হুগলির ছবি দেখাবো। হুগলির অটো চালকদের এমনই অবস্থা, পাম্পের সামনে লম্বা লাইন, অনেকে আবার খালি হাতেও ফিরতে হচ্ছে। এমনকি ভিন জেলা থেকেও পাম্পের সামনে ভিড় করছেন অটো চালকেরা। প্রশ্ন একটাই যে অটো যদি না চলে তাহলে খাবো কি? এখন এই প্রশ্নই চিন্তায় ফেলছে অটো চালকদের। जो घरेलू हमारे कंज्यूमर हैं, उपभोक्ता हैं, उनको अनइंटरप्टेड सप्लाई एंश्योर की जा रही है। इसी तरह हॉस्पिटल्स और एजुकेशनल इंस्टीट्यूशन को भी एलपीजी की सप्लाई दी जा रही है। हमारी रिफाइनरीज के अंदर 5 मार्च की तुलना में आज 30% अधिक एलपीजी का उत्पादन हो रहा है। গ্যাসের সরবরাহের সমস্যা নেই, গৃহস্থলী থেকে রাস্তার অটো সবার জন্য গ্যাসের পর্যাপ্ত যোগান রয়েছে। শুক্রবার এমনই দাবি করা হয়েছিল কেন্দ্রের তরফে, কিন্তু কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সহজে গ্যাসই মিলছে না, দিনভর লাইনে দাঁড়ানোর পর হয়তো শিকে ছিঁড়ছে। এই ছবি হুগলির কোন্নগরের বিশালাক্ষীতলার একটি পাম্পের সামনে এমনই ভয়ঙ্কর ছবি। সকাল থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, তাহলে রাস্তায় অটো চলবে কি করে? সংসার চলবে কিভাবে? চিন্তায় অটো চালকেরা। সাংসদে বৈঠক করে বলছে গ্যাস অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল, কিন্তু কোথায় অ্যাভেলেবেল? গাড়িগুলো তো সব ইএমআইতে কিনেছে, লোনের ব্যাপার আছে, কি করব? এবার বাড়িতে সংসার আছে, বউ বাচ্চা আছে, তা আমাদের চলবে কি করে বলুন না? শরীর খারাপ নিয়ে দাঁড়িয়ে আছি, সরকারের কোনো হলদোল নেই। ওনারা বলছে গ্যাস অ্যাভেলেবেল আছে, আমরা এসে দেখছি যে 50, 60টা 70টা করে গাড়ি দাঁড়িয়ে পড়ে আছে। তো সেখানে সরকার কি বলছে যে আমাদের গ্যাস অ্যাভেলেবেল আছে? হুগলি ছাড়াও দমদম, বেলুড়, হাওড়া, উত্তর 24 পরগনা থেকে বিশালাক্ষীতলার এই পাম্পে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে অটো। অটোর জন্য গ্যাসের দাম কেজি প্রতি বেড়েছে 5 টাকা। আগে ছিল 57 টাকা, এখন কেজি প্রতি দাম 62 টাকা। বেশি দামে গ্যাস ভরতেও আপত্তি নেই চালকদের। ক্রাইসিসটা সব তো আগে কাটা গ্যাস নিত, এখন সব পাম্পের গ্যাস নিচ্ছে বলে তো ক্রাইসিস। আগে ম্যাক্সিমাম ওটো কাটা গ্যাসে চলছিল, এখন আমাদের পাচ্ছি না কাটা গ্যাস বলে এখানে নিচ্ছে। শুধু হুগলি নয়, মহেশতলা, বজবজের বিভিন্ন এলাকাতেও গ্যাসের সাপ্লাই কম। আগে থেকে বুক করেও অটোর জন্য গ্যাস পাচ্ছেন না অটো চালকেরা। এই ভোগান্তি থেকে মুক্তি কবে? অটো চালকদের পাশাপাশি চিন্তায় সাধারণ মানুষও। হুগলি থেকে বিধান সরকার ও মহেশতলা থেকে অশোক মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।